আজকে আমরা কথা বলবো মোনার্কি বা রাজতন্ত্র নিয়ে। আমরা অনেকেই গণতন্ত্র নিয়ে অবগত। যেহেতু আমাদের বড় হওয়াটা একটি গণতান্ত্রিক দেশে, আমরা অনেকেই অনেক কিছুই জানি গণতন্ত্র নিয়ে। তাই আমরা আজকে কথা বলবো মোনার্কি, যেটাকে রাজতন্ত্র বলে, সেটা কিভাবে কাজ করে। মোনার্কি হচ্ছে এমন একটা সিস্টেম বা এমন একটা শাসন ব্যবস্থা যেখানে একজন রাজা বা রানী দেশের সর্বোচ্চ শাসক হন। তার মানে সব ধরনের ক্ষমতা শুধুমাত্র সেই রাজা বা রানীর হাতেই। আর এই রাজা বা রানী হওয়াটা কোনো সাধারণ কোনো বুটের মাধ্যমে নয়, এটি বংশ পরম্পরায় হয়ে থাকে। পরিবারের এক সন্তান থেকে আরেকজন এভাবেই চলতে থাকে। কিন্তু এই মোনার্কিতে আবার অনেক বিভিন্ন ধরন হয়ে থাকে, যেমন পূর্ণ রাজতন্ত্র, যেটাকে অ্যাবসুলেট মোনার্কি বলে। দেশের সব ক্ষমতা শুধুমাত্র রাজার হাতে থাকে, যেমন সৌদি, কাতার, ওমান, এরকম কয়েকটি দেশ অ্যাবসুলেট মোনার্কির মধ্যে আসে। আরেকটি আছে সাংবিধানিক রাজতন্ত্র। এখানে রাজা রানী থাকলেও দেশ বা শাসন ব্যবস্থা চলে সংবিধানের উপর। সংবিধান যেভাবে বলবে সেভাবেই দেশ চলবে, কিন্তু তার উপর একটা রাজা বা রানী থাকে। যেমন আপনি বলতে পারেন ইউনাইটেড কিংডম, জাপান, স্পেন, সুইডেন, এগুলো হচ্ছে গিয়ে সাংবিধানিক রাজতন্ত্রের মধ্যে আসে। আরও বিভিন্ন রকম মোনার্কি থাকে, কিন্তু বর্তমান বিশ্বে এই দুইটি সিস্টেম বেশিরভাগ প্রচলিত। বিশ্বের প্রায় ৪৩টা দেশের মতো কোনো না কোনোভাবে মোনার্কি জড়িত। বিষয়টা যখন আমাদের মতো সাধারণ মানুষের কথা আসে, মোনার্কি দেশের সাধারণ মানুষগুলো অনেকটাই ভালো মন্দ নির্ভর করে তাদের রাজার উপরেই। কারণ আপনি সাধারণ চাইলেই রাজার বিরোধিতা করতে পারবেন না। যেহেতু ক্ষমতার অধিকারী সেই দেশের রাজাই, সেখানে ক্ষমতার অপব্যবহার হওয়াটা খুবই স্বাভাবিক। আর এরকম হয়েই থাকে। আবার এটার উল্টো দিকও আছে। যেহেতু রাজনৈতিক অস্থিরতা সেখানে নাই বললেই চলে, তাই দ্রুত যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পর্যন্ত এগুলো বাস্তবায়ন করাটাও খুবই স্বাভাবিক হয়ে থাকে। যেহেতু সেখানে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না।